আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে নতুন আরেকটি টপিক নিয়ে আজকে দাঁড়িয়ে গেলাম। যারা লিথিয়াম ব্যাটারি কিনে প্রতারণা হচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা ব্যাটারি কিনে এবং যারা চার্জারগুলো নিয়ে প্রতারণা হচ্ছেন, সরাসরি সার্ভিস পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই রিভিউটা আমাদের ভাইয়ের কাছ থেকে জেনে নিব। প্রাথমিক অবস্থায় মানুষ যখন ব্যাটারিগুলো বিক্রয় করে তখন দেখবেন এই যে ব্যাটারিগুলো চমৎকার চমৎকার দেখতে, আপনার মনে হবে কত সুন্দর ব্যাটারি। আসলে যখন ব্যাটারিগুলো ক্রয় করার পর ওই লোকটার চেহারা এত সুন্দর দেখেন, যখন বিক্রয় করতে যায় তার চেহারা এত সুন্দর, এত মিষ্টি, এত হাসি খুশিভাবে কথা বলে, আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না, আমার মধ্যে ওই ভাষা নেই। তবে এত মিষ্টি ভাষা বলে মাল বিক্রয় করার জন্য। মাল বিক্রয় শেষ, আপনার গুরুত্ব শেষ তার প্রতি। মাল বিক্রয় শেষ, তার ফলে আপনার দায়িত্ব শেষ। আজকে সেই বক্তব্যকে বাইকে নিয়ে দাঁড়িয়ে গেলাম আজকে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? ভাই আল্লাহর রহমতে ভালো আছে, কিন্তু মানসিক দিক দিয়ে একটু ভালো নেই। মানসিক দিক দিয়ে একটু খুব খারাপ অবস্থা। আচ্ছা, একটা ব্যাটারি কিনছিলাম 95,000 টাকা। 95,000 টাকা দিয়ে লিথিয়াম ব্যাটারি? আচ্ছা, উনি 95,000 টাকা দিয়ে লিথিয়াম ব্যাটারি কিনছেন। কতদিন বয়স হয়েছে? ওটার বয়স হয়েছে 4 মাস কিছু বেশি হয়ে গেছে। 4 মাসের কিছু বেশি দিন। আচ্ছা, 5 মাস হয়েছে ধরেন, তবে এনার হিসাবে আসে 4 মাসের মতো। তারপর আমার চার্জার গেছে গা। আচ্ছা, আমি ওনার কাছে 4 দিন গেছি। আচ্ছা, ঠিক আছে, একটা চার্জার বিষয় নিয়ে। আচ্ছা, আর একটা মিটারের বিষয় নিয়ে। আচ্ছা, তো যাওয়ার পরে উনি বলছে কি যে ভাই কালকে আসেন। হ্যাঁ, তারপর তো কালকে গেছি। এরপর দিন এক পিচ্চিরি দিয়া টেস্ট করলো। টেস্ট করার পরে বলতেছে কি যে আপনার তো চার্জারের সমস্যা। আপনার চার্জার কিনে নিতে হবে। কেন ভাই চার্জার কিনে নেব? হ্যাঁ, এটা গ্যারান্টি নেই। না, গ্যারান্টি নেই। তারপর ওনার আমি ফোন দিলাম যে ভাই আমি তো আপনার কাছ থেকে ব্যাটারি নিচ্ছি, ঠিক আছে, তাহলে না আমার জন্য আপনি কতটুকু কি সার্ভিস দিতে পারবেন? হ্যাঁ, পরে কয় যে ভাই আমাদের জন্য কোনো সার্ভিসের কোনো সিস্টেম নাই। হ্যাঁ, আপনি ব্যাটারি নিছেন, এটার কোনো গ্যারান্টি আমার কোনো অফিসে আমার দেয় না। ঠিক আছে, কোনো কোম্পানিও দেয় না। আচ্ছা, ঠিক আছে, আপনার চার্জার আপনি কিনে নিতে হবে, মিটারও আপনি কিনে নিতে হবে। হ্যাঁ, তা আমি বললাম ভাই মিটার কত, চার্জারের দাম কত? 15,000 টাকা। চার্জার 15,000 টাকা? ও আল্লাহ, এই নিরহ মানুষ কেমনে বাঁচবে বলেন? আর মিটার হইতেছে আপনার 3,500 টাকা। আচ্ছা, আমি বলছি যে না ভাই আপনি কত রাখতে পারবেন ফিক্সড? মিটার 3,500 টাকা? 3,500 টাকা। তারপরে উনি বললো যে আমি চার্জারটা আপনার কাছ থেকে 11,000 টাকা রাখতে পারবো। হ্যাঁ, আর মিটারটা আপনার কাছ থেকে 3,500 টাকা রাখতে পারবো। 3,500 টাকা রাখতে পারবো। আচ্ছা, এবার আমি ওনার বললাম যে ভাই তাহলে বংশালকে এগুলো বিক্রি করে না? হ্যাঁ, বিক্রি করে, আপনি গিয়ে দেখেন, ঘুরে ঘুরে আসেন। ঠিক আছে, পরে আমি কিন্তু আমি বংশাল যাবো আপনার এই আপনার কাছ থেকে আমি ব্যাটারি নিচ্ছি। এটা তো আপনার সঙ্গে গ্যারান্টি দিচ্ছেন আমার 2 বছর, ওয়ারেন্টি দিচ্ছেন আপনি আমার 3 বছর। 3 বছর? ঠিক আছে, কারণ আপনি আমার ওয়ারেন্টির জায়গায়, গ্যারান্টির জায়গায় আপনি ওয়ারেন্টিও আমাকে দিচ্ছেন না, আপনি আমাকে মেরামত করে দেন। হ্যাঁ, উনি বলছে যে না আমার আর কিছু করার নাই, যদি আপনি যা কিছু করার আপনি নিজেরটা আপনি কিনে নেন। গ্যারান্টি শেষ, মাল বিক্রয় শেষ, তারপরে গ্যারান্টি পিরিয়ড শেষ। এই ব্যাটারিগুলো নিচ্ছেন তাদের কাছ থেকে। এখন আমার কাছে সরাসরি আসছেন কিসের জন্য আসছেন? ভাই আমি আপনার কাছে সরাসরি আসছি আমি চার্জার জন্য। এই যে একটা চার্জার ওনাকে আমি দিলাম 5 দিন ধরে। ভাই 5 দিন ধরে আমার আজকে আমার কিনা রেটে যে টাকা আমি কিনে আনছি ওই টাকায় ওনাকে চার্জারটা প্রোভাইড করলাম। আজকে যদি আমার কাছ থেকে আপনি ব্যাটারিটা ক্রয় করতেন কিংবা আমাদের কাছ থেকে ক্রয় করতো, তো আমরা এতটুকু পারতাম যে আমাকে কোম্পানি গ্যারান্টি দিচ্ছে 6 মাস, আমি 6 মাসের ভিতরে ব্যাটারিগুলো কোনো সমস্যা হলে এক্সচেঞ্জ পুনরায় নতুন আরও একটি চার্জার আমি দিয়ে দিতাম। আপনার কাছ থেকে টাকা চাইতাম না। আমার বাপের ঘরের সম্পদ যাবে না, কার সম্পদ যাবে? কোম্পানির যাবে। তাতে যাবে কার? কোম্পানির যাবে। আমার কিছু হবে না। উনি হুজুরের ব্যাজদারি পইরা তারপর মনে করেন যে সবকিছু ইসলাম ব্যাগে সেই বকর চকর দেখায়া আমার মতন গরিব মানুষের ঠকাইতেছে। এটা তো কেউ কিছু করার নাই। আল্লাহ তাআলা মানুষকে যখন আল্লাহ তাআলা ঠকায়, মানুষ যখন ঠকায়, মানুষকে ঠকায়, কিন্তু আল্লাহ কিন্তু কখনো ঠকায় না। রিজিকের মালিক কে? আল্লাহ পাক না? আল্লাহ তাআলা কি আপনার রিজিক রাখছে না? এই যে আজ এই কষ্টে আছে এই ভাইটা, একটি চার্জার এবং একটি মিটার। এই সেই মিটারগুলো সাধারণত যদি কোনো ক্ষেত্রে দেখা যায় একটা প্রবলেম হয়, মিটারটা কোম্পানির চেঞ্জ দেয় না। এটা আমার এখানে না, যে কোনো প্রান্ত থেকে নেন। এ হচ্ছে মিটার। এই একটি মিটারের জন্য, একটি চার্জারের জন্য মাত্র বয়স তার 4 মাস ব্যাটারি ক্রয় করার, কিন্তু সে বক্তব্যকে আজকে আপনি তার ভাষা শুনে 2 বছর গ্যারান্টি, 3 বছর ওয়ারেন্টিতে 5 বছরের নিশ্চয়তা একটি ব্যাটারি ক্রয় করতেছেন। ভাই একটা হাসি দেখা, মিষ্টি কথা শুনে
ও ভাই চিন্তা করে একটু ক্রয় করেন, যেখানে আপনাকে সার্ভিস দিতে পারবে, ইনস্ট্যান্ট সার্ভিস দিতে পারবে, সেখান থেকে ক্রয় করেন। এই যে চার্জারটা নিচ্ছেন, আসার পর কি বসে থাকতে হয়েছে? লাভের উপরে টাকা নিয়ে আমি এই চার্জারটা এখন, হ্যাঁ, আপনার কাছ থেকে আমি আপনার কিনা দামে আমার এটা আপনার মানে দান করলেন হিসাবে, দান হিসাবে, মানে দান যেরকম করে আপনি আমাকে ওইরকম আমার মুখের দিক চেয়ে আমার ছেলের সন্তানের দিক। আল্লাহ মানুষকে একটু ধৈর্য দাও, আল্লাহ এই মানুষটাকে চলার মতো একটু ধৈর্যতা দান করো। আল্লাহ এই বান্দাটা যে কষ্ট করতেছে, একটা চার্জার একটা মিটার কয় টাকা, তার কয় টাকা? একটা দোকানদারের জন্য কিছুই না, একটা দোকানদারের জন্য কিছু না, কিন্তু একটা কাস্টমারের জন্য, এই যে নিরহ পরিবারের সন্তানের জন্য অনেক কিছু। বাবা এই যে বাবারা ব্যাটারিগুলো কিনেন, কই থেকে টাকাগুলো আসে? দাঁড় রেন কষ্ট করে। এই যে চার্জারটা আনছেন, টাকাগুলো কি দাঁড় করে আনছেন? লাভের উপরে আনছি। কষ্টে লাভের উপরে টাকা আইন না ভাই চার্জার কিনতেছে, আজকে লাভের উপরে যাইতেছে। এই ব্যাটারি কিনো, কেন এই ব্যাটারি কিনবেন? নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, নিজেকে লাইফকে পরিবর্তন করার জন্য। তবে আজকে লাইফ পরিবর্তন করতে গিয়ে আজকে এই লোকের মতো এই পরিস্থিতি। টাকা দিয়ে সম্পদ কিনে চোখ দিয়ে পানি আল্লাহ তাআলা সইবে না। আল্লাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আছে আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ। তবে আল্লাহর কাছে নৈরাশ হবেন না, চান কিন্তু এমন একটা প্রতিষ্ঠান দেখে ব্যাটারি ক্রয় করেন, যে প্রতিষ্ঠানে আসলে সরাসরি আপনি ব্যাটারিটা ক্রয় করতে পারতেছেন, সরাসরি ব্যাটারি ইনস্ট্যান্ট সার্ভিস নিতে পারতেছেন। ও বাবা, যদি আজকে যে আপনার সাথে ব্যবহারটা করলো, যদি আজকে আল্লাহ এমন না করুক, ব্যাটারিটা কোনো একটা প্রবলেম দেয়, পাবেন সার্ভিসটা আপনি তার কাছ থেকে কেমন পাবেন? চার্জার নিয়ে দিচ্ছে না, তাহলে ওটা আমার কিভাবে দিব? একটা সাধারণ চার্জারই দিতে পারতেছে না, আর ব্যাটারি? ও বাবা, এই ব্যাটারি কিভাবে পাবেন বলেন? চিন্তা করে কিনেন। নারায়ণগঞ্জ অনেক ব্যবসায়িক আছে বর্তমান আমাদের নারায়ণগঞ্জের ভিতরে, তবে পপুলার সব ব্যবসায়ীগুলো পপুলার হয়ে গেছে, অনেক বিশাল আকারে তাদের প্রতিষ্ঠান, বিশাল বড় প্রতিষ্ঠান। আমি আপনাকে বিশাল বড় বলবো না, আমার এই ছোট্ট একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যাটারি আছে, যে ব্যাটারিগুলো নিলে আপনি গ্যারান্টি পিরিয়ড মুখে জবানে যা বলতেছি, ওয়ারেন্টি পিরিয়ড যা বলতেছি তাই আপনি পাচ্ছেন। তবে মিথ্যে কথা বলে, মিথ্যে আশা দিয়ে, মিথ্যে আশ্রয় দিয়ে এই ব্যাটারিগুলো বিক্রয় করব না। তবে যতটুকু আমি পারবো ততটুকু বলে দিব, যতটুকু আপনি পাবেন ততটুকু বলে দিব। এই যে মিটারটা নিয়ে, আপনি মিটারটা কয় টাকা চাচ্ছে আপনার কাছ থেকে? এই মিটারটা 3000 টাকা যাচ্ছে। 3000 টাকা। আপনার কি মিটার প্রয়োজনে আছে? মিটার আমার লাগে, মিটার লাগে। যখন আপনি মিটার ক্রয় করবেন আমার কাছ থেকে 1450 টাকা দিয়ে একটি মিটার কিনে নেবেন যখন আপনার প্রয়োজন হয়। আর যদি কোনো ক্ষেত্রে সার্ভিসের দিক দিয়ে আপনি দুর্বলতা হয়ে যান, তার কাছ থেকে সার্ভিস পাচ্ছেন না, আপনি আসেন আমার কাছে, আমি আপনাকে সর্বোচ্চ আমার দিল থেকে, আমার মন থেকে, আমার মনের স্থল থেকে আপনার জন্য আমি চেষ্টা করব আপনাকে কিছু করে দেওয়ার জন্য। আমার মনের ভিতর থেকে আমি আমার নিজের সব কিছু দিয়ে হলেও চেষ্টা করব। আমার যদি তাতে যদি 2000 টাকা 5000 টাকা নষ্ট হয়, ও বাবা, আগে হাতে কর্ম শিখছি, এই হাত দিয়ে কর্ম করি, এই হাত দিয়ে কর্ম করে তারপরেই ব্যাটারি বিক্রয় করা শুরু করছি। সরাসরি ব্যাটারিগুলো সাইডগুলো খুলে ব্যাটারির ভিতরে ঢুকে খুলে জন্ম দেওয়া থেকে নিয়ে সবকিছু তৈরি করা থেকে শুরু করে সবকিছু শিখে তারপর ব্যাটারি বিক্রয় করতে আসছি। ও বাবা, ওনার মতো কেউ কান্না করেন না, ওনার মতো কেউ কষ্ট পায়েন না। ও বাবা, উনি তো অভিনয় করতেছে না আপনাদের মাঝে আইসা, আপনাদের মাঝে অভিনয় করতেছে না, উনি আসছে, উনার মনের কষ্টগুলো আজকে শেয়ার করার কোনো জায়গা পাচ্ছে না, শেয়ার করার কোনো জায়গা পাচ্ছে না, তার জন্য আজকে এই প্রতিষ্ঠানে আইসা একটা চার্জার নিচ্ছে। আমি তাকে কিনে নিতে কেন দিতে বাধ্য হয়েছি? আজকে ওনার এই নিরহ মানুষটার চোখের জল দেখে। একটা ব্যাটারি যখন বিক্রয় করি তখন সবসময় রিভিউ করতাম, কিন্তু এরকম নিরহ মানুষের ভিডিও এইভাবে আমি কখনোই করি না। আজকে আসতে বাধ্য হলাম ওনার কান্না, ওনার আবেগ অনুভূতি দেখে। এটা যদি আমার মধ্যে আসলে কিছু নাই, আমার মধ্যে একটা জিনিসই আছে, আমার মধ্যে আল্লাহ তাআলা একটা জিনিস আপনাদের জন্য দিয়ে রাখছে, যে আপনাদের গরিবের পাশে আমি একটু দাঁড়াতে চাই, আমি আপনাদের গরিবের পাশে একটু ছায়া চাই, যে জীবনে আপনাদের মাঝ থেকে টাকা পয়সা নয়, আপনাদের মন থেকে দুটো হাত তুলে প্রার্থনা করে, দুটো হাত তুলে দোয়া করবেন, ওই দোয়া নিয়ে আমি সারাটা জীবন আপনাদের মাঝে বাঁচতে চাই। আমার টাকা পয়সা অর্থ কোনো কিছু প্রয়োজন নাই, কিনা থেকে কিছু ক্ষেত্রে যায় প্রফিট। আসলে ব্যবসা যেহেতু, ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু, যদি আমার জমির ফসল হতো বাবা, আপনাকে আমি টাকা ছাড়া প্রোভাইড করতাম, আমি কিনে আনছি, তাই আমার বাধ্যতামূলক আপনার কাছ থেকে টাকাটা নিতে হচ্ছে। কষ্ট পায়েন না, আল্লাহ আপনার রিজিক চেয়ারে নিছে, এই কপাল থেকে রিজিক কেড়ে নিতে পারছে। ছোট ছোট মাছুম বাচ্চা আছে, কয়জন ছেলে মেয়ে, কয়জন আল্লাহ দিলে? দুইজন ছেলে মেয়ে। আল্লাহ তাদেরকে অনাহার রাখে নাই তো? আল্লাহ রাখছে, একবেলা অনাহার রাখছে, কষ্ট হইতেছে। কতদিন? 15 দিন
আল্লাহ রাখবো এই কষ্ট আপনার, দূর করবে না? তবে যে মানুষ কাঁদাইছে এই মানুষ কি কষ্ট পাবে না? আল্লাহ ওরা কাঁদাক। আপনার যে চার্জারটি আছে ওই চার্জারটি কোথায় আছে এখন? ওটা ওই এক দোকান নিয়ে দিয়েছি, আপনি দিয়ে আসছেন? দিয়েছি। ওই চার্জারটা কাটা খোলা কোনো কিছু করাবেন না, আপনি নিয়ে আসেন ওই চার্জারটা আমার কাছে। খুলে লাগছে যে ভিতরে একটা আছে, ফিক্সড করা একটা দিয়ে দিছে। ওই কাভারগুলো খুলে ফেলছে? হ্যাঁ, ওটা খুলে লাগছে। আল্লাহ, ওই চার্জারটা নিয়ে আসেন আমার কাছে, নিয়ে আসেন, দেখি আমি কিছু করতে পারি কিনা। যদি পারি আপনি ওইটা আপনার ফ্রি সার্ভিসে পেয়ে যাবেন। নাই আমার কাছে কিছু দেওয়ার মতো এতটুকু ভালো কিছু করে দিতে পারি কিনা, আর চার্জারটা ব্যবহার করবেন। যদি কোনো ক্ষেত্রে কোনো প্রবলেম হয়ে দাঁড়ায় সাথে সাথে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার পাশে থাকার জন্য। হয়তো ব্যাটারি দিয়ে থাকতে পারে নাই, বা হিসেবে তো থাকতে পারবো, একটু ছায়া তো পাবো ইনশাআল্লাহ। এখন তো সব সময় পাবেন। ও ভাই, আমি সাধারণ মানুষ, আমি উচ্চ ফ্যামিলির নয়, আমি আপনাদের মতো নিরহ পরিবারের সন্তানই। আজকে আপনাদের সাথে আমি বসবাস করতে আমি ভালোবাসি। ধনী ফ্যামিলির সাথে নয়, উচ্চ ফ্যামিলির সাথে নয়, নর্মাল যারা নিম্ন শ্রেণীর লোক আছে তাদের সাথে। তো আমার ভাইয়ের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আজকের মতো ভিডিও